নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে ইলেকশন কমিশনের সামনে একটা বিশাল সমস্যার নাম হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর এই একটা সমস্যার জন্যই আজ লক্ষ লক্ষ সাধারণ মানুষ অকারণে হিয়ারিং নোটিশ পাচ্ছেন। মানুষ ভয়ে আছে, দুশ্চিন্তায় আছে, আমার নাম কাটা যাবে না তো, ভোটার লিস্ট থেকে বাদ পড়বো না তো। তা বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, কেন এত নোটিশ যাচ্ছে, আর হিয়ারিং হলে কী কী ডকুমেন্ট লাগতে পারে, আর সবচেয়ে বড় কথা, ভয় পাওয়ার আদৌ কোনো কারণ আছে কি না। তাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তা বন্ধুরা, আপনারা অনেকেই জানেন মোট প্রায় 1,36,00,000 মানুষকে হিয়ারিংয়ের আওতায় আনা হয়েছে। এর মধ্যে প্রায় 30 থেকে 31 লক্ষ মানুষ ছিলেন নো ম্যাপিং ক্যাটেগরিতে, যাদের হিয়ারিং আগেই শুরু হয়েছে। আর এখন শুরু হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটেগরির মানুষের হিয়ারিং। তাই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় এখন প্রায় 94 লক্ষ ভোটারের নাম রয়েছে। তা অনেকে মনে মনে ভাবছেন হঠাৎ করে এই সমস্যা কেন তৈরি হলো। এখানে আসল বিষয়টা, 2002 সালে ভোটার লিস্ট পুরোটা বাংলা ভাষা ছিল। সম্প্রতি ইলেকশন কমিশন সেই পুরো লিস্টটাকে এআই ব্যবহার করে ইংরেজিতে কনভার্ট করেছে। আর এই কনভার্ট করতে শুরু হয়েছে গণ্ডগোল। কারো নামের বানান বদলে গেছে, কারো স্পেস নেই, কারো মিডল নাম আলাদা হয়ে গেছে, কারো নাম একসঙ্গে জুড়ে গেছে। ফলে কি হয়েছে, 2002 সালের লিস্টের নাম আর বর্তমান এপিক কার্ডের নাম, এই দুটোর মিলছে না, কম্পিউটার ম্যাচ করতে পারছে না, আর সিস্টেম ধরে নিচ্ছে এই ভোটারের তথ্য সন্দেহজনক, আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে হিয়ারিংয়ের নোটিশ। বন্ধুরা, খুব পরিষ্কার করে বলছি, এই সমস্যায় ভোটারের কোনো দোষ নেই। এটা শুধু একটা বানান, একটা স্পেস, একটা নাম জোড়ার জন্য মানুষকে বারবার ডাকা হচ্ছে। এটা সত্যি একটা হ্যারাসমেন্টের মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষ ভয়ে দিন কাটাচ্ছেন, এই বুঝি ভোটার লিস্ট থেকে নাম কেটে গেল। কিন্তু এই ভুলটা মানুষের নয়, এটা পুরোপুরি সিস্টেমের সমস্যা, যেটা ইলেকশন কমিশন নিজেরাও মেনে নিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে জানতে চাইছেন হিয়ারিংয়ে গেলে কী কী কাগজ দেখাতে হবে। সত্যি কথা বলতে কি, এখনও পর্যন্ত ইলেকশন কমিশন আলাদা করে নতুন কোনো ডকুমেন্ট লিস্ট দেয়নি। তবে আগে যে 13টি অনুমোদিত ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোই দেখাতে হবে। তবে এখানে একটা বড় আশ্বাস দিতে পারি, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কোনো ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যাবে না, এটা 100% নিশ্চিত। এটা শুধু তথ্যের একটা গরমিল, ওরা একটু যাচাই করে নিচ্ছে এ আর কি। কিন্তু একটা কথা খুব জরুরি, যদি আপনি হিয়ারিংয়ে না যান তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই যেদিন আপনার স্লট পড়েছে, যেদিন ডাকা হয়েছে, সেদিন অবশ্যই হাজির থাকবেন। ডকুমেন্ট কম বেশি যাই থাকুক, প্রেজেন্ট থাকা সবচেয়ে জরুরি। তা হিয়ারিংয়ে ডাক আসলে কী কী কাগজ লাগবে, কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন। যদি 13টি ডকুমেন্টের মধ্যে কিছু থাকে খুব ভালো, না থাকলেও চিন্তার কিছু নেই। যা যা আছে সব নিয়ে যাবেন। এপিক কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো অথেন্টিক ডকুমেন্ট যেখানে নাম ঠিক আছে। যত বেশি প্রমাণ দেখাতে পারবেন তত আপনার কেস শক্ত হবে। আর যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট। পুরনো হলেও চলবে, এক্সপায়ার হলেও সমস্যা নেই। যদি সেখানে নামের বানান ঠিক থাকে, বাবা মায়ের নাম ঠিক থাকে, বয়সের গরমিল না থাকে, তাহলে একটা ডকুমেন্টই যথেষ্ট। আরও একটা শক্ত প্রমাণ হচ্ছে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট। অনেকের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের পার্থক্য কম, বা ঠাকুরদা দিদার সঙ্গে বয়সের গ্যাপ ঠিক মতো নয়, এই দুটি কারণে নোটিশ যাচ্ছে। এক্ষেত্রেও হিয়ারিংয়ে যেতেই হবে। যেগুলো উপযুক্ত মনে হয় সেগুলো নিয়ে যাবেন, একটি দুটি হলেও চলবে। আর ডকুমেন্ট জমা দেওয়ার সময় সই করবেন, তারিখ লিখবেন। বন্ধুরা, একটাই কথা মনে রাখবেন, ভয় পাওয়ার কিছু নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো বড় অপরাধ নয়, এটা শুধু তথ্যের একটু ভুল। ইলেকশন কমিশন নিজেরাই বলেছে এটা সিস্টেমের সমস্যা। তাই আপনাদের শুধু একটাই কাজ, হিয়ারিংয়ে হাজির থাকুন, যা যা কাগজ আছে নিয়ে যান। তা বন্ধুগণ, এই ছিল আজকের পুরো বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।